দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ফলে আমেরিকার মধ্যস্থতায় চলা ইসরায়েল লেবানন আলোচনার সময় আরও একদিন বাড়িয়ে চতুর্থ দিনে গড়িয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার ওয়াশিংটনে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকের প্রথম 2 দিন আলোচনা কঠিন হলেও বৃহস্পতিবার কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলের দূতাবাসের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার পঞ্চম দফার তৃতীয় দিনের আলোচনা শেষ হলেও কোনো চুক্তি হয়নি। তবে উভয় পক্ষ শুক্রবার আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। যদিও পঞ্চম দফার বৈঠকে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হবে এমন প্রত্যাশা ছিল আমেরিকার। সেই চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি সেনা আংশিকভাবে সরিয়ে নেওয়া হবে, মোতায়েন করা হবে লেবাননের সেনাবাহিনী। বৈঠকে যেসব এলাকার এই দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে সেগুলোকে পাইলট জোন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে ইসরায়েলের একটি সূত্র জানায়, এটি পুরোপুরি সেনা প্রত্যাহার নয়, কারণ আইডিএফ দক্ষিণ লেবাননে তাদের 6 মাইল গভীর বাফার জোন বজায় রাখবে। তারা শুধু সেই এলাকাগুলো ছাড়বে যেখানে হিজবুল্লাহর অবকাঠামো ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সীমান্তবর্তী অনেক গ্রাম ব্যবহার করে তাদের উপর হামলার পরিকল্পনা করত এবং কার্যকর হামলা চালাত। তাই কিছু গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে আইডিএফ। এদিকে আলোচনার পঞ্চম দফায় অংশ নিতে গিয়ে ইসরায়েল ও লেবানন উভয় পক্ষই গত সপ্তাহে ইরানের সঙ্গে আমেরিকার করা সমঝোতা নিয়ে ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ ছিল, কারণ ওই সমঝোতায় লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। লেবাননের দাবি, ওই সমঝোতার স্মারক তাদের সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করে দেয়। এ কারণে ইসরায়েল আলোচনায় কঠোর অবস্থান নেয় এবং খুব সীমিত এলাকা থেকে সেনা সরাতে রাজি হয়। অন্যদিকে লেবাননও আরও বড় পরিসরে সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়।